হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিও পর্যন্ত আমরা ইভেন্ট নিয়ে ডিটেইলসে আলোচনা করেছিলাম, ইন ডেপথ আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তো গত ভিডিওতে আমরা মোটামুটি এই টেবিলটা অবধি এসে শেষ করেছিলাম। সেই টেবিলের মধ্যে এখানে অনেক অপশন রয়েছে, অনেক প্রপার্টি মেথড আছে। আপনারা একটা করে অনলাইন থেকে দেখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। তো এর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয় দুটো আছে, মানে দুটো মেথড আছে। একটা হলো প্রিভেন্ট ডিফল্ট, আর একটা হলো স্টপ প্রপাগেশন। এখানে তার ডেফিনিশন দেওয়া আছে। তো প্রিভেন্ট ডিফল্টের যে ডেফিনিশন সেটা কি? যে বলছে যে ক্যানসেল দ্য ডিফল্ট বিহেভিয়ার ফর অ্যান ইভেন্ট। মানে হলো কোনো একটা ইভেন্টের যে ডিফল্ট বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে বন্ধ করা। আর স্টপ প্রপাগেশন কি? ক্যানসেল এনি ফার্দার ইভেন্ট ক্যাপচারিং অর বাবলিং, মানে ক্যাপচারিং আর বাবলিংটাকে বন্ধ করা। তার জন্য কি দরকার? স্টপ প্রপাগেশন। এখন এটা তো গেল একটা লিখিত একটা ধারণা, একটা সংজ্ঞা। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল না দেখলে কিন্তু আমরা বুঝবো না। তো প্রিভেন্ট ডিফল্ট, তো এটার মানে কি? প্রিভেন্ট মানে কি? বন্ধ করা, বাধা দেওয়া, আটকানো। ডিফল্ট মানে কি? মানে জন্মগতভাবে যে বৈশিষ্ট্য সেটাতে আ আ বাধা দেওয়া। মানে কোন একটা অ্যাঙ্কার ট্যাগ মনে করুন। অ্যাঙ্কার ট্যাগের কাজ কি? একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাওয়া, বা একটা ওয়েবসাইট থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া। কি করে হয়? সেটা href এর মধ্যে। সেটা আমাদের অলরেডি জানা আছে। তো এখন কোন এরকম একটা অ্যাঙ্কার ট্যাগের যে ডিফল্ট যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে বা উম আ সেই ডিফল্ট যে আম এর যে ক্যারেক্টার, সেটাকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা কি করতে পারব? এই প্রিভেন্ট ডিফল্টের মাধ্যমে সেই কাজটা করতে পারবো। আচ্ছা। এখন কোনো ফর্মের মধ্যে যদি একটা সাবমিট বাটন থাকে, তো সেই ফর্মের যে সাবমিট বাটনটা, সেই সাবমিট বাটনটা আমরা ডিসেবল করতে চাই। মানে সেই সাবমিট করলে ফর্মটা যেন সাবমিট না হয়, পেজ যেন রিফ্রেশ না হয়। তো সেই কাজের জন্য আমরা কিন্তু প্রিভেন্ট ডিফল্ট এটা ইউজ করতে পারি। তো চলুন আমরা দেখে নিই। এখানে আ যাবতীয় ইনফরমেশন লেখা আছে, এখানে কিছু কোড দেওয়া আছে। তো এই কোডটাই আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রিভেন্ট ডিফল্ট ইউজ করলে কিন্তু ডাজ নট স্টপ দ্য ইভেন্ট ফ্রম বাবলিং আপ অফ দ্য ডম। মানে প্রিভেন্ট ডিফল্ট ইউজ করে কিন্তু আপনি বাবলিং বন্ধ করতে পারবেন না। সেইজন্য স্টপ প্রপাগেশন ইউজ করতে হবে। ওকে? তো প্রিভেন্ট ডিফল্ট শুধু ডিফল্ট বিহেভিয়ার যেটা, মানে অ্যাঙ্কারে ক্লিক করলে তার যে ডিফল্ট বিহেভিয়ার সেটাকে বন্ধ করে। ফর্ম সাবমিট করলে যে ডিফল্ট বিহেভিয়ার, মানে পেজ রিফ্রেশ করে দেওয়া, ফর্ম সাবমিট হয়ে যাওয়া, সেটাকে বন্ধ করে। তো চলুন আমরা দেখে নিই। তো এর জন্য আমি একটা খুব ইন্টারেস্টিং আমাদের নিজস্ব একটা কোড এডিটর সেটা দেখাচ্ছি। সার্চ করবেন code.learncomputer.in, code.learncomputer.in। এটা আমাদের নিজস্ব আ একটা কোড এডিটর। এখান থেকে আপনি যেকোনো প্রজেক্ট স্টার্ট করতে পারেন। এখানে যদি আপনি নিউ তে ক্লিক করেন, তারপরে এখানে দেখবেন বিভিন্ন প্রজেক্ট কিন্তু এখানে বয়লার প্লেট দেওয়া আছে। এখানে প্র্যাকটিস করার জন্য আপনি ইউজ করতে পারেন। তো আমি কি করছি? একটা ব্ল্যাংক প্রজেক্ট নিয়ে নিচ্ছি এখানে। ঠিক আছে? আমি ব্ল্যাংক প্রজেক্টে ক্লিক করছি। আমার একটা ব্ল্যাংক প্রজেক্ট এসছে। এখানে HTML লিখতে পারবেন, এখানে CSS লিখতে পারবেন, এখানে JS লিখতে পারবেন। ওকে? তো এখন HTML এর বিভিন্ন আপনার আদার যে প্রি প্রসেসর যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমাদের মেইন ফোকাস HTML, CSS আর আ এখানে হলো JS, তাই তো? তো চলুন স্টার্ট করি। তো HTML এ আমি খুব সিম্পল একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিচ্ছি এভাবে। আ অ্যাঙ্কার ট্যাগ একটা href এর মধ্যে আমি এখানে হ্যাশ ইউজ করলাম, অথবা আমি এখান থেকে লিখতে পারি যে উম আ https www.learncomputer.in। আচ্ছা, একটু জুম করে নিই। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, আ গো টু লার্ন কম্পিউটার একাডেমি। তো এটা যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে এখানে লার্ন কম্পিউটার নিয়ে যাবে। এটা আমরা সকলেই জানি। এখন এই যে ডিফল্ট যে বিহেভিয়ার, সেই ডিফল্ট বিহেভিয়ারটাকে আমি স্টপ করতে চাইছি। সেই ডিফল্ট যে আ নেচার যেটা, সেটাকে আমি বন্ধ করতে চাইছি। তো সেইজন্য কি করতে হবে? আমাকে একটা আইডি নিতে হবে এখানে। আচ্ছা, এখানের টোটাল যে কোডটা আছে, কোডটা লিখে সময় নষ্ট করে লাভ নেই। কারণ খুব সিম্পল একটা কোড। এটাকে আমি প্লেস করলাম। তো এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ আছে। তো আইডি নিতে পারি, বা ক্লাস নিতে পারি, বা ডাইরেক্ট একটাই যেহেতু অ্যাঙ্কার আছে, আমরা ডাইরেক্ট অ্যাঙ্কারটাকে কিন্তু এইভাবে সিলেক্ট করে নিতে পারি। যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে অ্যাঙ্কারটাকে সিলেক্ট করে নিলাম। এবার এই যে লিঙ্ক নামে যে ভ্যারিয়েবল এ রেখেছি, সেই লিঙ্কের উপরে আমরা কি করেছি? এড ইভেন্ট লিসেনার এখানে অ্যাটাচ করেছি। এবং এই এড ইভেন্ট লিসেনার অ্যাটাচ করার পরে আমার যে ক্লিক যে ইভেন্টটা, সেটাকে আমি ইউজ করছি, এবং একটা ফাংশন অ্যানোনিমাস ফাংশন এখানে আমি ইউজ করেছি। তো এই অ্যানোনিমাস ফাংশনটা কি করবে? আমাকে এই যে ক্লিক যে ইভেন্টটা সেটা শুনতে সাহায্য করবে, বা এই যে ইভেন্টটা ঘটবে তার জন্য যে আমি কাজটা করতে চাইছি, সেই কাজটা করতে সাহায্য করবে এই ফাংশন।
এখন আমি কি করেছি জাস্ট এই বাটনে ক্লিক করে বা এই লিঙ্কে ক্লিক করে আমি শুধু কনসোলে ক্লিকড এটাকে আমি লিখে দিয়েছি। এবার আমি যদি কনসোলে ক্লিক করি, এখানে আপনারা কনসোল দেখতে পাচ্ছেন। এই কনসোলে ক্লিক করলে আ এই কনসোলটা ওপেন হচ্ছে। এবার খেয়াল করে দেখুন, যখনই আমি এই গো টু এলসিএ তে ক্লিক করব, তখন এখানে শুধু এসছে ক্লিকড। ওকে? এই পেজটা কিন্তু রিফ্রেশ হয়নি বা অন্য কোনো ওয়েবসাইটে আমাকে নিয়ে যায়নি। আচ্ছা, এখন এই ইভেন্ট, এখানে দেখুন এই ফাংশনের মধ্যে এই যে ইভেন্টটা আমরা পাস করেছি একটা প্যারামিটার, এটাই সেই অবজেক্টটা। এটাই কিন্তু খুব ইম্পোর্টেন্ট। হয়তো মেক্সিমাম ক্ষেত্রে আপনি দেখতে পাবেন বেশিরভাগ ডেভেলপাররা লিখেছে শুধুমাত্র। তো আপনি লিখতে পারেন, ফর ইভেন্ট। আপনি এখান থেকে ইভিটি এভাবেও লিখতে পারেন। কারণ এটা একটা ভ্যারিয়েবল। আমরা জানি যে ভ্যারিয়েবল আমরা যা খুশি নিতে পারি, তাই না? ইভিটি আমরা লিখতে পারি বা পুরো কথা যেমন লেখা ছিল, পুরো ইভেন্ট এই কথাটাও লিখতে পারি। তাই না? আপনি যদি এখানে মনে করেন যে এক্স লিখবেন, তো সেটাও লিখুন এক্স। তাতে কিছু যায় আসছে না এখানে। ওকে? আপনার কিন্তু সেম রেজাল্ট আসবে। তো এটা যেহেতু একটা ইভেন্ট, তো আমরা এখানে ইভেন্ট লেখাটাই প্রেফার করব। যাতে এটা বুঝতে সকলের সুবিধা হয়। তো এটাই ছিল আপনার প্রিভেন্ট দি কল। এরপরে যখন আমরা ফর্ম নিয়ে কাজ করব, তখন দেখবেন যে এই ইভেন্টের প্রয়োজন হবে আবার। ঠিক আছে? যেকোনো একটা ফর্ম ফিল আপ করে সেই ফর্মের ডেটাটা আবার এখানেই আমি শো করাতে চাইছি। তো পেজ রিফ্রেশ করতে চাইছি না। সেই সময় আমাদের এই ইভেন্ট আর এই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এর আবার প্রয়োজন পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে ট্রাই করে দেখি যে গতদিন শিখেছিলাম যে ইভেন্ট ডট টাইপ এটাকে লিখে দেখি যে কি আসছে। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ক্লিক। আমি যদি ডাবল ক্লিক করি, তো যতগুলোই আমি ক্লিক করি না কেন, আমি যেহেতু এখানে ক্লিক ইভেন্ট লাগিয়ে রেখেছি, বারবার কিন্তু এটাই আমার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, নেক্সট টপিক কি আছে আমাদের? নেক্সট টপিক হলো আ স্টপ প্রপাগেশন। স্টপ প্রপাগেশন শব্দের অর্থ কি? যে প্রপাগেট করা মানে যে ছড়িয়ে পড়া বা আস্তে, আস্তে যেমন নদী যেমন বয়ে চলে না? তো যে প্রবাহ সেইটাকে স্টপ করে দেওয়া। তো সেটা কিভাবে হবে? একটা আমাদের কাছে বাটন আছে। ওকে? তো এই কোডটা আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি এখানে আর এটাকে রিপ্লেস করে দিচ্ছি। কোড লিখে সময় নষ্ট করছি না। কারণ কোড লিখলে অনেকটা বেশি সময় লাগে। সেক্ষেত্রে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। আচ্ছা, আমার এখানে জাস্ট একটা বাটন আছে। আর কিছুই নেই। আমি এখানে নিয়ে নিচ্ছি আইডি বাটন, বাটন ট্যাগ, আচ্ছা, ক্লিক। আপনি এটা ফুল প্লেজ ওয়েবসাইটের মতন এই ওয়েব যে এডিটর সরি যে এডিটর গুলো ইউজ করছেন VS Code বা Sublime সেটার মতো ইউজ করতে পারবেন। এটা খুব কুইক, তাই না? আপনি খুব তাড়াতাড়ি কিছু একটা প্র্যাকটিস করতে চাইছেন, আমাদের এই যে code.learncomputer.in এখানে চলে আসবেন। এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। এখন এই যে বাটনটা আছে, এই বাটনের উপরে যখন আমি ক্লিক করব, তখন খেয়াল করে দেখবেন যে এই যে বাটন যেটা রয়েছে, আ সে বাটনটাকে আমি ধরে নিয়েছি। তো এই বাটনের উপর একটা ইভেন্ট লিসেনার এখানে অ্যাটাচ করা আছে। ইভেন্ট লিসেনার অ্যাটাচ করা আছে। একই রকমভাবে ইভেন্ট লেখা রয়েছে কনসোল লগ দ্য বাটন ক্লিক এটাও দেওয়া আছে। আর সেই সঙ্গে আমাদের যে বডি আছে না? তো এখানে আ আপনি HTML ট্যাগ বা বডি ইত্যাদি দেখতে পাচ্ছেন না? এটা ইনবিল্ট দেওয়া আছে। আমরা বডি ট্যাগের মধ্যেই লিখছি। এই যে ট্যাগটা লিখছি এটা আমরা বডি ট্যাগের মধ্যেই লিখছি। এইভাবে আপনি ধরে নিতে পারেন যে এটা ইনবিল্ট দেওয়াই রয়েছে কিন্তু। এই যে স্ট্রাকচারটা সেটা। আচ্ছা, আপনি যদি লিখতে চান তাহলে আপনি পুরো বয়লার প্লেটটাও লিখতে পারেন এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা কি করেছি যে ডকুমেন্ট ডট বডি অ্যাড ইভেন্ট লিসেনার। তো বডির উপরেও একটা লিসেনার লাগিয়েছি। আর এখানে অ্যাড ইভেন্ট লিসেনার বাটনের উপরেও একটা অ্যাটাচ করিয়েছি। তো সেক্ষেত্রে কি হবে? আমি যখন আ বাটনে ক্লিক করব তাহলে নিশ্চয়ই শুধু বাটনের মেসেজটা প্রিন্ট হওয়া উচিত, তাই না? বডিতে যে ইভেন্ট লিসেনার লাগিয়েছি সেটা নিশ্চয়ই প্রিন্ট হওয়া উচিত না। কনসেপ্টটা এটা। কিন্তু বাবলিং এর জন্য আমরা যদি দেখি যে ক্লিক মি তে যদি ক্লিক করি তাহলে আমাদের দুটো মেসেজই কিন্তু এখানে শো করে। দুটো মেসেজই আমাদের এখানে শো করে। আমি যদি বডিতে ক্লিক করছি, এখানে যে বডি আছে, তাহলে দেখুন এখানে দ্য বডি ওয়াজ ক্লিকড। তো এটা 2 টাইমস বডি ক্লিক হয়েছে। কিন্তু এখানে বাটন কিন্তু ক্লিক হয়নি। বডি কিন্তু এই জায়গাটা না, যে যতটুকু এই বাটন রয়েছে না, এই হাইট টুকু এতটুকুই কিন্তু বডি। কারণ আমাদের হাইট দেওয়া নেই বডিতে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন বডিতে ক্লিক করছে। ঠিক আছে? তো বডিতে ক্লিক করছে। তো তার মানে বডি যে ইভেন্ট লিসেনার সেটা ফায়ার হচ্ছে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা, আমি যদি বাটনে ক্লিক করি তাহলে শুধু বাটনের মেসেজ প্রিন্ট হওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি কি? না, সেক্ষেত্রে দেখছি বাটনেও ক্লিক করছে, আমার বডিতেও কিন্তু ক্লিক করছে। কেন? বাবলিং এর জন্য। সেটা কিন্তু গত ভিডিওতে দেখে নিয়েছি। এখন এই যে বিহেভিয়ারটা সেটা যদি বন্ধ করতে চাই, মানে আমি শুধু যদি বাটনে ক্লিক করি তাহলে বাটনের মেসেজটাই দেখাবে। এই কাজটা যদি আমি করতে চাই তাহলে আমাকে সিম্পল এখানে ইভেন্ট যে অবজেক্টটা আছে সেটা ইউজ করতে হবে।
আর এখানে এসে আমাকে লিখতে হবে ইভেন্ট ডট স্টপ প্রপাগেশন। ওকে, এবার যদি আমি ক্লিক করি তাহলে শুধু বাটনের মেসেজটাই এসছে। তো এক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে একটু ভিজুয়ালি দেখে নিই আমরা। আমাদের গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে বাবলিং, যে বাটনে যখন ক্লিক করছে না তো তখন এই ক্লিকটা ভেসে ভেসে ওপরে চলে যাচ্ছে। তার মানে যেহেতু আমার এখানে একটা বডিতেও ইভেন্ট লাগানো আছে, এটাও ইভেন্ট লাগানো আছে, তো বাটনে ক্লিক করলে এটাও ট্রিগার হয়ে যাচ্ছে। যখন বাটনে ক্লিক করছি বডির ইভেন্টটাও ট্রিগার হয়ে যাচ্ছে। ওকে, এটাই হলো বাবলিং। সিম্পল জিনিস খুব। তো আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরো ইনডেপথ আরেকটু আলোচনা করতে হবে, আরো কিছু এক্সাম্পল দেখতে হবে। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি করে নেবেন। ধন্যবাদ।